সত্যং জ্ঞানং অনন্তং সত্যং জ্ঞানং অনন্তং সত্যং জ্ঞানং অনন্তং ঈশ্বর আত্মা ব্রহ্ম পরম। ঈশ্বর আত্মা ব্রহ্ম পরম। ঈশ্বর আত্মা ব্রহ্ম পরম। নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত শাশ্বত সনাতন। নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত শাশ্বত সনাতন। নিষ্কলং নির্মলং নিরবধ্য নিরঞ্জনম। নিষ্কলং নির্মলং নিরবধ্য নিরঞ্জনম। অখণ্ড ভূমা সর্বধি অধিষ্ঠানম। সর্বভূত গুহাস্থিতম। সচ্চিদানন্দ পুরুষোত্তম। সচ্চিদানন্দ ঘন পুরুষোত্তম। হংস সোহং হংস সোহং হংস সোহং। গানের কথাগুলির মধ্যে প্রত্যেকের পরিচয়টি দেওয়া আছে। মানুষ শাস্ত্র পড়ে সাধন ভোজন করে সাধুসঙ্গ করে যেই সত্যের পরিচয় পেতে চায়, জানতে চায়,
সেটি আর কিছু নয়, নিজেরই পরিচয়। নিজের মধ্যেই নিহিত আছে, নিজেকে ছেড়ে সে কখনো অন্যত্র যায় না। তার কারণ ব্রহ্ম আত্মসাগরে তার যত অভিব্যক্তি বা প্রকাশ সেটা স্বতঃসিদ্ধ, স্বতঃস্ফূর্ত। তার মধ্যে ক্ষুদ্র বৃহৎ প্রকাশভঙ্গিমা বাইরের থেকে দেখালো, মূল উপাদান বিষয়বস্তু এক। এই উপাদানের দৃষ্টিতে যে সত্যানুভূতি তাই হল সত্যম জ্ঞানম অনন্তম। আর বাইরের আকারের দৃষ্টিতে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যার পরিচয় পাই সেটা হচ্ছে তার আভাস। কিন্তু আভাস নিয়ে জীবন আরম্ভ হয়, আভাস নিয়ে জীবন চলে, কিন্তু পরিপূর্ণ নিজের পরিচয় পায় না, সে শান্তি পায় না, সে মুক্তির আস্বাদন করতে পারে না। তাই তার মন নানা জায়গায় নানাভাবে তার সন্ধান করে। সেই সন্ধান সবসময় সবার পক্ষে যথার্থ হয় না। কাজেই নিজের পরিচয়টা মানুষ না জেনেই এই দেহ ধারণ করে, আবার না জেনেই দেহটাকে ছেড়ে আবার কিছুকাল বিশ্রাম করে আবার একটা দেহ নেবার চেষ্টা করে। এই সমস্ত কিছুরই বিজ্ঞান সিদ্ধ হয় শুধু নিজ বোধ দিয়ে, আর কিছু দিয়ে হয় না। নিজ অতিরিক্ত যত কল্পনা সেগুলি যে যথার্থ না, সেইটি আজকের কথার মধ্যে পাওয়া যাবে। তার কারণ আজকের গানের যে শব্দগুলি, এগুলি এত শুদ্ধ শব্দ, এর কোনো প্রতি শব্দ হয় না। এখন যেই শব্দ শুদ্ধ, সে শুদ্ধ বোধকে প্রকাশ করে, আর যে শব্দগুলি একটু মিশ্রণ বেশি, সেগুলি সত্যকে প্রকাশ করতে পারে না। ঈশ্বরের প্রসঙ্গ শাস্ত্রের পাতায় পাতায় লেখা আছে, আত্মার কথাও লেখা আছে, ব্রহ্মের কথাও লেখা আছে। সেগুলোকে আমরা অনুশীলনকালে মনে করি এইগুলি আমাদের মধ্যে নেই, অর্জন করতে হবে। কিন্তু অর্জিত যে বিদ্যা সেটা ক্রিয়া সাপেক্ষ, চিন্তা সাপেক্ষ। সুতরাং চিন্তা এবং কর্মের মধ্যে দিয়ে আমরা যা পাই তা কিন্তু চিরস্থায়ী হয় না। তপস্যার মাধ্যমেও আমরা যা পাবো সেটাও কিন্তু চিরস্থায়ী হবে না। এগুলি কেন? ওটাও তো মন দিয়েই আমরা এইটা কিন্তু সবার কাছে পরিষ্কার হয় না। এইটা পাওয়া যায় যারা সেই সত্যের সঙ্গে নিজেকে অভিন্ন রূপে অনুভব করেন, তারা এই সত্যের কথা একরকম বলেন। আর যারা শাস্ত্র পড়ে জপ তপ ধ্যান করে তার সম্বন্ধে কিছু অনুভূতি লাভ করেন, তারা আরেক ভঙ্গিমায় বলেন। তারা বলেন সত্যটাকে লাভ করতে হবে, অর্থাৎ সেটা লভ্য বস্তু। কিন্তু অনুভব সিদ্ধ বলেন যে না, সত্য কখনো লব্ধ বস্তু হতে পারে না, সত্য লব্ধ হয়েই আছে, সত্য কখনো বিভক্ত হয় না। সেই জন্যে গানটার প্রথমেই আরম্ভ হল সত্যম জ্ঞানম অনন্তম। সে কে? ঈশ্বর আত্মা ব্রহ্ম পরম। আমরা যাকে ঈশ্বর আত্মা ব্রহ্ম বলে ভাবি বা ধারণা করতে চাই,
সেই তার পরিচয়টা হচ্ছে সত্য এবং জ্ঞান অনন্ত, সেই আবার সচ্চিদানন্দ, সে নিত্য, সে শুদ্ধ, সে মুক্ত, নিষ্কল, নির্মল, নিরবধ্য, নিরঞ্জন। কথাগুলি এত শুদ্ধবোধক, এর কোনো বিকল্প শব্দ হয় না। কিন্তু ধর্মক্ষেত্রে আমরা বিকল্প বহু রকমের মতপথের খবর পাই। যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে মাতামাতি করে, কিন্তু জীবনের শেষ প্রান্তে যেও সে ভাবে তাই তো হলোটা কি, এত তো করলাম কিন্তু চিত্ত তো ভরল না, আমার শান্তি তো পেলাম না, আমার ভ্রান্তি কাটলো না, ভীতি কাটলো না, সংশয় কাটলো না, অজ্ঞান গেল না, লাভ কি হলো? আমরা একটা লাভ লোকসানের চিন্তা করি জীবনভর, অর্থাৎ যে বস্তুটা পেলে আমার মন তৃপ্ত হবে, খুশি হবে, আমার অনেক কিছু সমস্যার সমাধান হবে, সেই বস্তুকে আমরা খুঁজে বেড়াই। কিন্তু মুশকিল হচ্ছে এই যে নিজ অতিরিক্ত কল্পিত যেই বস্তু আমরা কল্পনা করি, তার দ্বারা আমার সাময়িকভাবে কিছু সমাধান হলেও পরিপূর্ণভাবে হতে পারে না। সুদূর অনাদিকাল হতে আরম্ভ করে মানুষের ইতিহাসে আমরা দেখতে পাই মানুষ কত রকমের ভাবনা করেছে, চিন্তা করেছে, গবেষণা করেছে, ধ্যান ধারণা করেছে, কিন্তু অনেক কিছু পেয়েও সে হাই হুতাশ করেছে। হলোটা কি? এক এক মুনি জীবনভর তপস্যা করে হঠাৎ তার ভিতর হতাশা আসে, সে আরেক ঋষির কাছে যায়, মুনির কাছে যায়, যে মহারাজ বলো তো, এত বছর তপস্যা করে মনকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু মন তো শান্ত হয় না, ঘুমিয়ে পড়ে ঠিকই মাঝে মাঝে, কিন্তু শান্ত তো হয় না। কথাগুলি মন দিয়ে শোনার আছে, কিন্তু মনকে শান্ত করতে গেলে কি করতে হবে? অশান্তের কারণগুলো জানতে হবে। অশান্তের কারণ হচ্ছে নিজেরই কল্পিত কল্পনা। কল্পিত কেন? আত্মার পক্ষে আত্মাই শুধু প্রকাশ পায়, অনাত্মা প্রকাশ পায় না। কিন্তু আমাদের মধ্যে যে অনাত্মা প্রকাশ পাচ্ছে, ভেদ জ্ঞান প্রকাশ পাচ্ছে, বৈচিত্র্য প্রকাশ পাচ্ছে, যার ফলে আমাদের ভ্রান্তি হচ্ছে, ভয় হচ্ছে, সংশয় হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে, আর কি হচ্ছে না, আমরা হতাশায় ডুবে যাচ্ছি। তাহলে কি হবে? এই সমস্ত প্রিয়জন আপনজন যাদের নিয়ে জন্যে সারা জীবন পরিশ্রম করছি, তাদের যার যখন সময় হবে সবাই চলে যাবে। কই একসঙ্গে তো আমরা আসিও নি, একসঙ্গে আমরা যেতেও পারবো না। তাহলে আমাদের এই যে প্রিয়তা বোধ, এটার সীমা কত দূর পর্যন্ত? তাও সবার সঙ্গে সবার মেলে না। এই প্রিয়তা বোধের গভীরে কি আছে সেটা কিন্তু আমরা সবাই জানতে চাইও না, চাইলেও সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। ঠিক এটা জাগতিক বিষয়বস্তুর মতোই আমরা তুলনা করে ভাবি যে এইরকমই বুঝি একটা লভ্য বস্তু হবে, পাওয়া যাবে, ঈশ্বর একটা বস্তু এনে বেশ করে ভালো করে সিন্ধুকের মধ্যে আটকে রাখবো তালা চাবি দিয়ে, যখন যা দরকার হবে খুলে তার কাছ থেকে নিয়ে নেবো, আবার আটকে রাখবো। ঠিক এরকম যদি বস্তুটি সত্যের হতো, তাহলে বোধ হয় ওই বিশেষ বিশেষ ব্যক্তি এটাকে একচেটিয়ে করে নিজের করে রাখতো, আর কেউ তার সন্ধান কোনোদিনই পেত না। কিন্তু সবচেয়ে আশা ও আনন্দের কথা হচ্ছে প্রত্যেকের সাথেই সেই বস্তুটি আছে, প্রত্যেকের থেকে আলাদা নয়। দেহ ইন্দ্রিয় প্রাণ মনের থেকে আলাদা নয়, জড়িয়ে আছে সব কিছুকে। একজন সাধক বলছিলেন, বাবা তুমি এত আনন্দে আছো কি করে? আমি তো বয়স প্রচুর হয়েছে,
কত রকম তপস্যা সাধন ভজন করলাম, শাস্ত্রপত্র পড়লাম, কিন্তু আমি যে আনন্দই খুঁজে পাচ্ছি না। মনের ভিতরে কেমন যেন একটা বিষাদ বিষাদ ভাব, ভয়, কী হলো, কিছু তো পেলাম না। তো তুমি কি পেয়ে এত আনন্দ আছো তুমি? তো বলে, তুমি তো নিজেকে আগে থেকেই আমার থেকে পৃথক করে ভাবলে আর আমাকে পৃথক করে ভাবলে, তো এখন আমার কথা তুমি কি করে নেবে? আনন্দটা পাওয়ার বস্তু না, আনন্দটাকেই হচ্ছে সব কিছুর কারণের কারণ। আনন্দ হতেই সব কিছু জাত হয়েছে, আনন্দের মধ্যেই সব কিছু আছে, আনন্দের মধ্যেই সব কিছু লয় হয়ে যাবে। এইটা আনন্দ বোধের সঙ্গে যুক্ত হয়েই আছে। আনন্দ আর আনন্দের বোধ আলাদা নয়। কিন্তু আমাদের শিক্ষা, আমাদের সংস্কার, আমাদের অভ্যাস, জীবনযাপন প্রণালী এত বিকৃতভাবে আমাদের সামনে উপস্থিত, আর আমরা ব্যবহার করে অভ্যাস করে তা আরও বেশি বিকৃত করে নিয়েছি, যার জন্য আমরা সত্যকে আমাদের থেকে আলাদা করে ভাবতে শিখেছি, চৈতন্যকে আলাদা করে ভাবতে শিখেছি, এবং অখণ্ডকে, আনন্দকে, অখণ্ড মানেই আনন্দ, তাকে আমাদের থেকে পৃথক ভাবতে শিখেছি। সেই জন্য বস্তুর মাধ্যমে, ব্যক্তির মাধ্যমে, কর্মের মাধ্যমে বা কোনো কিছুর প্রাপ্তির মাধ্যমে আমাদের মধ্যে আসবে। এইটি হচ্ছে কল্পনা, এইটি হচ্ছে অজ্ঞান। কাজেই নিজের ভিতরে চেতনা দিয়েই আমরা অজ্ঞানকে আগে মেনে নিয়েছি, চৈতন্য দিয়ে চৈতন্যকে মানিনি, সে অভ্যাস করিনি। কি উপাদানে আমি গড়া, আমার পরিচয়টা কি? মানব, শিশু কিন্তু মানবী। আম গাছের চারাটা আম গাছই বলেই আমরা বলি, আম গাছে আম ধরেনি তবু তাকে আম গাছই বলি। যে গরুর বাছুর হয়নি, দুধ দেয় না, তাকেও আমরা গরুই বলি। কাজেই যার আত্মজ্ঞান হয় নাই, সেও কি ব্রহ্মর থেকে আলাদা? নিশ্চয়ই তা নয়। কিন্তু আমাদের শিক্ষা আমাদের সরিয়ে দিয়েছে। আমরা ঈশ্বরকে, আত্মাকে, ব্রহ্মকে, ঠাকুরকে, মাকে, যাই বলি, আল্লাহকে আমাদের থেকে অনেক দূরে সরিয়ে রেখেছি। তাকে অনুভব করার জন্যে আমরা একটা পুজোর ঘর করি, ঠাকুর ঘর করি, সেখানে একটা পট বসাই, ঘট বসাই, ছবি বসাই, মনে করি এই মানে নিজের থেকে আলাদা, সামথিং ইয়েস। অথচ সেই ঠাকুরের স্তবটা নিজের মধ্যে নিজেই করবো, নিজেই শুনবো, তাতে মনে করলো আমার স্তবটা এখন হলো, 100 মাত্রার জপটা হয়ে গেল, 1000 মাত্রার জপ হয়ে গেল। আমারই মন কিন্তু আমাকে বলছে, জপও করলাম আমি, শুনলামও আমি, অনুভবও করলাম আমি। কারণটা কি হয়েছে না, আমরা শৈশব থেকে আমাদের চারপাশে যেগুলো ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু, অর্থাৎ চোখ দিয়ে আমরা রূপ নিচ্ছি, কান দিয়ে শব্দ নিচ্ছি, এরকম জিভ দিয়ে আস্বাদন নিচ্ছি, নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছি, ত্বক দিয়ে স্পর্শ নিচ্ছি, এইভাবে অভ্যস্ত হয়ে গেছি। সুতরাং এইগুলোর সঙ্গে আমাদের পরিচয় বেশি। এর বাইরে যে আরও কিছু থাকতে পারে, এটা আমরা ভাবতে শিখিনি। বয়স হয়ে গেলে তখন অনেক কারণেই আমাদের মনে হয় এবার একটুখানি দীক্ষা টিক্ষা নিলে ভালো হয়, একটু ধর্মস্থানে, একটু মন্দিরে, মসজিদে, গির্জায়, দরগায় একটু সাধুসন্ত সঙ্গ করা, একটু শাস্ত্র বই, একখানা বই পড়া, স্তবস্তুতি পাঠ করা, একটু ভজন করা ইত্যাদি, এগুলি আরম্ভ হয়। কার জন্যে? তোমার ভিতরে যে তোমার চৈতন্য তোমাকে ঘিরে আছে মাথার থেকে পা পর্যন্ত,
সমস্ত অনুভূতি সাড়া দিচ্ছে সে, সেই চৈতন্য দিয়েই অন্য একটা চৈতন্যকে তুমি অনুভব করছো। কিন্তু চৈতন্য দিয়ে চৈতন্য ছাড়া আর কিছুকে তো অনুভব করা যায় না। যদি বলো কেন, এই যে আমি রূপ দেখছি, রূপটা একটা অনুভূতি, চৈতন্যই বলছে এটা অনুভূতি, এটা রূপ, এটা লাল, এটা নীল, এটা হলদে, এটা সবুজ, এটা অনুভূতি। কিন্তু মন বলছে না, এটা লাল, এটা আলাদা। তাই বলছে প্রাণ বলে সত্য আছে ভগবান, মন বলে সে তো নাই। প্রাণ বলে সত্য আছে ভগবান, মন বলে সে তো নাই। হৃদয় বলে আমি সত্য, অনুভূতির মূল ক্ষেত্র। হৃদয় বলে আমি সত্য, সর্বভাববোধের মূল ক্ষেত্র। আমার ছাড়া আর তো কিছু সত্য নাই। ইন্দ্রিয় বলে কাজ করি আমরা সবাই, ইন্দ্রিয় বলে, ইন্দ্রিয় বলে, ইন্দ্রিয় বলে আমরা সবাই কাজ করি সদাই, আমরা ছাড়া সত্য যার কেহ নাই। প্রাণ বলে সত্য আছে ভগবান, মন বলে সে তো নাই। মনের দ্বন্দ্ব কোনো দিন ঘুচে না, জীবন শেষ হয়ে যায় মনের সংশয়, মনের শঙ্কা, মনের ভ্রান্তি সারা জীবনকে দুঃখে পরিণত করে দেয়। কিন্তু এই মনের নিজস্ব কোনো অস্তিত্বও নাই, পুরো আশ্চর্যের বিষয়। আমরা যে প্রাণ মনের কথা ভাবি, এদের কারো কিন্তু স্বকীয় কোনো অস্তিত্ব নাই, কতগুলো মিশ্রণ সেই একত্র হয়ে এইভাবে প্রকাশ পায়। ব্যাকগ্রাউন্ডে সেই চৈতন্য সত্তাই আছে, যার আকার নাই, বিকার নাই, কোনো বিকল্প নাই, কোনো অবলম্বন শূন্য, কিন্তু তার কোনো প্রতিদ্বন্দ্বীও নাই। সেই হচ্ছে প্রত্যেকের আসল পরিচয়, যা দিয়ে সব কিছু সিদ্ধ হয়। অল পজিটিভস অ্যান্ড অল নেগেটিভস আর পসিবল ডিউ টু দি প্রেজেন্স অফ ইয়োর সেন্ট্রাল বিং, ডিউ টু the presence of your underlying essence, life-pervading truth, which is ever present in each and all individual without any difference. The differences are in the senses and in the mind, and not in the central being, not in the I, but in the sense of mindness, in the sense of mind. Mind is the contradiction, embodiment of all contradictions, bundle of all thoughts. These or not these,
that or not that, all pairs of opposites, good, bad, right, wrong, light and darkness, knowledge and ignorance, so and so, so and so. But all are possible due to the presence of your real existence of consciousness, which symptomatizes as I, without which no understanding is possible. मन नाही जाने, को हम, who am I? मन जाने ना. Mind does not know what mind is. How can it know what anything other is? That is why mind is required to be trained up, is required to be schooled up, abated. How? By the guidance of a perfectly experienced person who has transcended the mind, knowing fully the contradictory nature of the mind, and who is well established in his true perfect nature, which is Satyam Jnanam Anantam. That means truth, knowledge and infinitum. Infinity. আমরা আনন্দ চাই, শান্তি চাই, সেগুলোকে আমরা মনে করি বোধহয় বস্তুর থেকে আসে, ব্যক্তির সংস্পর্শে, ব্যক্তির সঙ্গে যোগাযোগের ফলে আসে, কর্মের থেকে আসে, কিংবা প্রাকৃতিক দৃশ্য প্রকৃতির মধ্যে নিহিত আছে তার থেকে সেগুলো আসে। এসবটি কিন্তু মেন্টাল। আমরা যত কন্ট্রাডিকশন দেখছি, অর্থাৎ দ্বৈত এবং বৈচিত্র্য যত অভিজ্ঞতা, সবটি কিন্তু মনের খেলা। এই মনের পশ্চাতে রয়েছে নিজের পরিচয়, সেখানে দুই নাই। এই যে একের কথা তোমাদের কাছে মাঝে মাঝে বলা হয়, কারণটা কি? তুমি কিন্তু ইটারনালি ওয়ান। যদিও নিজের মন বৈচিত্র্য খোঁজে, দ্বৈত খোঁজে, নিজের সাথী খোঁজে, কিন্তু সাথীর সঙ্গে সে কনস্ট্যান্ট থাকতে পারে না। তাকে ঘুমের মধ্যে সাথীকে ছাড়তে হয়, তাকে সমাধির মধ্যে একবার প্রবেশ করলে সব সাথী খুলে গেল, বাস। তখন এক হি দেব সর্বভূতেষু গূঢ় সর্বভূতরন্তরাত্মা কর্মাধ্যক্ষ সর্বভূতাদিবাস কেবল সাক্ষী চেতা নির্গুণশ্চ বাচ সাক্ষী প্রাণবৃত্তের সাক্ষী বুদ্ধের সাক্ষী বুদ্ধিবৃত্তেশ্চ সাক্ষী চক্ষুশ্রোত্রাদি সর্ব ইন্দ্রিয়াণাঞ্চ সাক্ষী সাক্ষী নিত্য প্রত্যেকাত্মা সচ্চিদানন্দ স্বরূপ কেবল অহম। ওই আসলো আবার অহম। এই যে অহং দেব, অহংকার নয়। অহংকার কিন্তু মনেরই আরেকটি ডিপার্টমেন্ট। অহংদেব তা নয়। অহংদেব মানে পুরুষোত্তম। এই পুরুষোত্তমের কথা শাস্ত্রের পাতায় আছে। আমরা যে আমিটা ব্যবহার করি, এই আমিটার পশ্চাতে আরেকটা আমি আছে। প্রত্যেকটি জীবের মধ্যে দুইটা করে আমি আছে। একটা হচ্ছে দেহেন্দ্রিয়ের সঙ্গে, মনের সঙ্গে যুক্ত, এটা আভাসের আমি, এটা অহংকারের আমি, এটা অন্তঃকরণের আমি, কিন্তু সত্তার আমি নয়। সত্তার আমি তারও পশ্চাতে অহং দেব, পুরুষোত্তম। দ্যাট ইজ দ্য রিয়াল সেলফ। তাই হচ্ছে ভগবান, তাই আত্মা। জন্ম জন্মান্তরে তপস্যা, সাধনা, চিন্তা, ধ্যান, ধারণা, বিচারের মাধ্যমে, ভক্তির মাধ্যমে মন যখন শান্ত হয়ে অন্তর্মুখী হয়, তখন সেই আমির সঙ্গে পরিচয় হয়। কাজী বলছে
তাকে পাবো কোথায়? আপন হৃদয় গুহায়। কেমন করে? আপন ভাবে যোগে, অর্থাৎ ভক্তি ভরে তাকে আপন ভাবতে গেলে ইষ্টকে, গুরুকে আপন যতক্ষণ না ভাবা যাবে ততক্ষণ তার সাড়া পাওয়া যাবে না। ওই যে বলা হলো হৃদয়ে হচ্ছে সমস্ত অনুভূতির কেন্দ্র। এই হৃদয়টা কোথায়? বুকের গভীরে আমরা দেখাই বটে, তা নয়। হৃদয়টা আমাদের সমস্ত জুড়ে বসে আছে। এই হৃদয় বস্তুই কিন্তু আমাদের সব দিচ্ছে যা আমাদের প্রয়োজন। আমাদের প্রাণের স্পন্দন, মনের চিন্তা করবার শক্তি, ধারণা, বুদ্ধির ধারণা শক্তি, বুদ্ধির বিচার শক্তি, অনুভূতির শক্তি সব দিচ্ছে কোত্থেকে? হৃদয়। অর্থাৎ আমরা যেগুলোকে ভুলে গেছি সেইটাকে আমাদের সাপ্লাই দিচ্ছে। দি রিয়েল আই ইজ দি সাপ্লায়ার অফ অল ডিম্যান্ডস। সব কিছুই তার কাছ থেকে আসছে, কিন্তু তার সন্ধান আমরা কেউ সহজে পাই না। তার কারণ আমাদের ইন্দ্রিয়গুলি ছুটছে বাইরের দিকে। এই ইন্দ্রিয়কে টেনে ভিতর দিকে আনা খুব কঠিন, অভ্যাস করতে হয়। এবং এই মনকে, চঞ্চল মনকে, অস্থির প্রমাথী মন পাগলা হাতির মতো, পাগলা ঘোড়ার মতো খালি ছুটছে কোথায়? রূপে, নামে, ভাবে চারদিকে ছুটে পড়ছে। ইন্দ্রিয়ের সাথে সাথে মন বাইরে চলে যাচ্ছে। মনকে লাগাম ধরে আনা খুব কঠিন, কিন্তু তারও নিশ্চয়ই ব্যবস্থা আছে। অর্জুনের এইটি ছিল প্রশ্ন, যে এই চঞ্চল অস্থির মনকে কী দিয়ে সংযম করব, কী দিয়ে তাকে বাঁধব? এই যে মুহুর্মুহু বাইরের দিকে ছুটছে। বলছে সত্যি অর্জুন, কথাটা সত্য কথাই, কিন্তু একে বশে আনা যায় অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা। অভ্যাস আর বৈরাগ্যটা কি বস্তু? না, প্রতিদিন এই যে আমরা শ্বাস প্রশ্বাস ফেলছি, এইটা আমাদের অজ্ঞাতসারী হয়ে চলছে। কীরকম একটা অভ্যাস? আপনা আপনি হচ্ছে। এটা যদি আপনার থেকে বন্ধ হয়ে যায় তাহলে তো প্রাণ শেষ হয়ে গেল। তখন প্রিয়জন এসে কোনো রকমই আর কিছু সাহায্য করতে পারবে না। আমার কতখানি আয়ু, কতদিন বাঁচবো, সব আমার ভিতরে সব ঠিক করেই আছে। ওই ডাক্তার এসে শত চেষ্টা করলেও তখন আমাকে এক ফোঁটাও কিছু, যত ইঞ্জেকশন দিয়ে কিছুই করতে পারবে না। কাজেই এই যে নিজের ভিতরে নিজের সমস্ত সম্পদ নিহিত আছে, তাকে আবিষ্কার করার নাম আধ্যাত্মবিদ্যা। এই আবিষ্কার করার জন্যই চেষ্টার নাম হচ্ছে আধ্যাত্মবিজ্ঞান বিদ্যা, অর্থাৎ স্পিরিচুয়াল সায়েন্স। আর বহির্জগতে ছড়ানো বস্তুর থেকে নিজের পছন্দ মতো, প্রয়োজন মতো জিনিসকে সংগ্রহ করার নাম হচ্ছে প্রাকৃতবিদ্যা। এই প্রাকৃতবিদ্যাতেই আমাদের জীবন চলে যাচ্ছে সারা জীবন। খুব কম লোকই আধ্যাত্মবিদ্যার চর্চা করে, এবং আধ্যাত্মবিদ্যার গভীরে, অর্থাৎ আধ্যাত্মবিদ্যার মধ্যে যেটার অভাব তা পূরণ করতে হলে আমাদের যেতে হবে আরও গভীরে। সেটা কি? ঈশ্বরীয় বিদ্যা। আধ্যাত্মবিদ্যা হচ্ছে অন্তরের, অন্তঃকরণের বিদ্যা। বাইরে যেমন প্রাকৃতবিদ্যা, বস্তুবিদ্যা, পদার্থবিদ্যা, অন্তরে সেটা জীববিদ্যা, স্পিরিচুয়াল সায়েন্স। কেন্দ্রে সেটি হচ্ছে ঈশ্বরীয় বিদ্যা, অর্থাৎ হৃদয়ের ক্ষেত্রে। কাজেই সমস্ত জীবের হৃদয়েতে ঈশ্বর বাস করেন, আত্মা বাস করেন, ব্রহ্ম বাস করেন, এই কথা শাস্ত্রের পাতায় পাতায় লেখা আছে।
মহাজনরাও এই কথাই বলে যান, হৃদয়ের গভীরে ঈশ্বরের বাস। হৃদয়ের দরজাটা বন্ধ মনে হচ্ছে, তো ধাক্কা মারো, ধাক্কা খেতে 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 একসময় দরজাটা খুলে যাবে। ঠিক যীশুখ্রিস্ট এই কথাই বলে গেছেন তার ভক্তদের, যে হৃদয়কে ধাক্কা দাও, সেইখানে আছেন প্রভু, দরজা খুলে বেরিয়ে আসবেন, তখন রেহাই পাবে। যে হৃদয়ের কথা গানটার মধ্যে প্রথমে বলা হয়েছে। কিন্তু আরও অনেক কথা তোমাদের সামনে রেখেছে, যে কি হৃদয়ের পশ্চাতে তোমার আসল পরিচয়, অর্থাৎ আত্মা ব্রহ্ম সত্যম জ্ঞানমনন্তম সচ্চিদানন্দম নিষ্কল নির্মল নিরঞ্জনম শুদ্ধ বুদ্ধ মুক্ত অজর অমর অপাপবিদ্ধ। তার জড়ত্বই হতে পারে না, তার মৃত্যু হতে পারে না, অপাপবিদ্ধ, তাকে পাপ স্পর্শ করে না। তাইলে সবাই যে আমরা ভাবনা চিন্তা করছি, মনে করছি হায় হায় আমি তো অধম, আমার এই নাই ওই নাই, সোয়াংশো সোয়াংশো, এগুলো সব কিন্তু মনের কল্পনা। মন কল্পনা করতে ভালোবাসে, এটি তার বিশেষত্ব, কিন্তু কল্পনাকে সমাধান করতে মন জানে না। তাই মনের হয় সংশয়, মনের হয় সন্দেহ, ভ্রান্তি, ভীতি। এটা মনের ধর্ম। মনের সাথে যুক্ত আছে অন্তঃকরণে আরেকটি ভাব, সেটা হচ্ছে বুদ্ধি, বিজ্ঞান। এই বুদ্ধি নিশ্চয় করে না দিলে মন অশান্তির মধ্যেই ডুবে থাকে। এই বুদ্ধি এসে মাঝে মাঝে একটু তাকে সান্ত্বনা দেয়, কিন্তু এই বুদ্ধিও যদি নির্মল না হয়, তাহলে এই বুদ্ধি দিয়েও তো আমি শান্তি পাবো না। তো বুদ্ধিকে নির্মল করবে কে? নিশ্চয়ই তারও ব্যবস্থা একটা আছে। যারা বুদ্ধির ঊর্ধ্বে উঠে গেছেন, অর্থাৎ বুদ্ধিকে যারা যথার্থ ব্যবহার করতে শিখেছেন, খেয়াল খুশি মতো না, পছন্দ মতো বুদ্ধির ব্যবহার না, সংযতভাবে তারা পরম বোধির সন্ধান পেয়েছেন। পরম বোধি বুদ্ধিকে সুন্দর লাগাম টেনে যা করার বুদ্ধিকে দিয়ে করিয়ে নেবে। কিন্তু সাধারণ মানুষের বুদ্ধি মার্জিত নয়, সংযত নয়, মলিন, দুষ্ট। সে মনের তাবেদারি করে, ইন্দ্রিয়ের তাবেদারি করে, দেহের তাবেদারি করে। যেখানে দেহ ইন্দ্রিয়ের তাবেদারি করবে, ইন্দ্রিয় করবে মনের, মন করবে বুদ্ধির, বুদ্ধি করবে পরম বুদ্ধি। উল্টাটা হয়ে চলছে। এটি হচ্ছে সাধারণ মানুষের জীবনে। কাজেই দেহাত্মবুদ্ধিটাই সবচেয়ে প্রধান। দেহ সর্বস্ব সবার কাছে, দেহটা নিয়ে সবার যত মাথা ব্যথা। আর এই দেহের সংস্পর্শে যা আছে, সে ওই দেহের ভাবনার দ্বারা সেটাকে জড়িয়ে রাখতে চায়। কিন্তু দেহ নিয়ন্ত্রিত হচ্ছে কার দ্বারা? দেহ তো জানে না যে তার পরিচালককে, ইন্দ্রিয় জানে না তার পরিচালককে। কিন্তু আমরা দেখি দেহেন্দ্রিয়কে চালায় প্রাণ আর মন, কিন্তু প্রাণ মন নিজেকেও জানে না। তাদের চালায় কে? বুদ্ধি বিজ্ঞান। বুদ্ধিকে চালায় কে? প্রকৃতি। প্রকৃতিকে চালায় কে? পরম পুরুষ, অর্থাৎ সেই পুরুষোত্তম, সেই আমি। যেই আমির কথা এইখানে নানা ভঙ্গিমায় উল্লেখ করা হয়েছে, আরও ব্যাপকভাবে উল্লেখ করা হবে। কেননা প্রত্যেকের ভিতরে আমি দিয়েই আমিকে চিনতে হবে, বোধকে জাগাতে হবে, বোধের ব্যবহার করতে হবে, কল্পনা দিয়ে নয়। মনের ভিতরে আছে কল্পনা, বোধের কতগুলো আভাস, অর্থাৎ রিফ্লেকশন। রিফ্লেকশন ক্যানট গিভ ইউ পারফেকশন। রিফ্লেক্টর রয়ে গেছে রিফ্লেকশনের পশ্চাতে। তোমার আমিটিকে সরিয়ে নিয়ে গেলে তোমার দেহেন্দ্রিয় প্রাণ মন বুদ্ধির কোনো চেতনে কাজ করবে না।
কিন্তু এই আমিটির সন্ধান যখন পাবে তখন দেহেন্দ্রিয় প্রাণমন বুদ্ধি তোমার বসে এসে গেছে। এখন এই আমির যে চর্চা, এইটি কিন্তু ভুল করে মানুষ অহংকারের চর্চাটাকে আমির চর্চা মনে করে, কিন্তু তা নয়। অহংকার হচ্ছে গ্রস অবজেক্টকে নিয়ে, অর্থাৎ স্থূল বহির্ভাগকে নিয়ে অহংকার মেতে থাকে। সেই জন্য অহংকারে চাই অনেক কিছু, এটা চাই ওটা চাই, এটা নাই, না থাকলেই তার মেজাজ খারাপ। কিন্তু তুমি যাকে আপন ভাবছ সে কিন্তু তোমার আপন, তোমার হৃদয়েতে সবসময় বর্তমান। বড় অদ্ভুত ঈশ্বরের মহিমা, তিনি হৃদয়েতে থেকেও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে চলে আমাদের চালাচ্ছেন, তা সত্ত্বেও আমরা তাকে খুঁজে বেড়াচ্ছি কোথায়? স্থূলের মধ্যে। তাই আমরা স্থূল দিয়ে তাকে পূজা করি, স্থূল রূপে পূজা করি, স্থূল শব্দ দিয়ে পূজা করি, কিন্তু নিজের আপন ভাববোধ দিয়ে পূজা করতে চাই না। আপন ভাববোধ দিয়ে পূজা করতে গেলে তো নিজের মধ্যে নিজে তলিয়ে যাবে, ডুবে যাবে। তখন তো বাহির নাই, অন্তর নাই, আপনে আপন। আপন ভিন্ন নাহি অন্য কোনো জন আপনার অন্তরে। আপন ভিন্ন নাহি অন্য কোনো জন আপনার অন্তরে। আপনাতে আছে আপনি স্বয়ং, অন্তর বাহির পূর্ণ করে। আপনাতে আছে আপনি স্বয়ং, অন্তর বাহির পূর্ণ করে। আপন ভিন্ন নাহি অন্য কোনো জন আপনার অন্তরে। আপন স্বরূপ ব্রহ্ম আত্মা সচ্চিদানন্দ অখণ্ড ভূমা। আপন স্বরূপ ব্রহ্ম আত্মা সচ্চিদানন্দ অখণ্ড ভূমা। সবোধ আপন পূর্ণ স্বয়ং, সবোধ আপন পূর্ণ স্বয়ং। আপনাতে নিত বিহারে। সবোধ আপন পূর্ণ স্বয়ং, আপনাতে নিত বিহারে। আপন ভিন্ন নাহি অন্য কোনো জন আপনার অন্তরে। আপনাতে আছে আপন স্বয়ং, অন্তর বাহির পূর্ণ করে। আপন ভিন্ন নাহি অন্য কোনো জন আপনার অন্তরে। আপন ছাড়া যা কিছু ভাবে মন, দ্বৈত বোধে সে করে যা গ্রহণ। আপন ছাড়া যা কিছু ভাবে মন, দ্বৈত বোধে সে করে যা গ্রহণ। সবই মনের ক্ষণিকে স্বপন, ওঠে ভাসে ডোবে মনে ক্ষণিকে তরে। ওঠে ভাসে ডোবে মনে ক্ষণিকে তরে। আপন ভিন্ন নাহি অন্য কোনো জন আপনার অন্তরে। কোনো জন আপনার অন্তরে। মনের ভাবনা বৈচিত্র্য কল্পনা, নাম রূপের ধারা বিলাস রচনা। মনের ভাবনা বৈচিত্র্য কল্পনা, নাম রূপের ধারা বিলাস রচনা। ওঠে ভাসে ডোবে
মনেরই গভীরে ওঠে ভাসে ডবে অন্তরে তারা বারে বারে, আপন ভিন্ন নাহি অন্য কোন জন আপনার অন্তরে। চিত্তমূলে ভাসে জগৎ, জগৎ মূলে চিত্ত হাসে, চিত্তমূলে জগৎ ভাসে, জগৎ মূলে চিত্ত হাসে। মনোদয়ে জগতের উদয়, মনোদয়ে জগতের উদয়, মনোলয়ে জগতের লয়। মনাতীত অব্যক্ত অদ্বৈতের ঘরে, নাম রূপাদি দৃশ্য সকল, জ্ঞাতা জ্ঞেয়াদি সর্বশূন্য। নাম রূপাদি দৃশ্য সকল, জ্ঞাতা জ্ঞেয়াদি সর্বশূন্য। আত্মা অনাত্মা বিবেক বিচারে, মনোনাশ হয়ে সমাধির গভীরে, মনোনাশ হয় সমাধির গভীরে, মনোনাশ হয় সমাধির গভীরে। আপন ভিন্ন নাহি অন্য কোন জন আপনার অন্তরে, আপনাতে আছে আপনি স্বয়ং, অন্তর বাহির পূর্ণ করে। এই আপন বোধের কথাই সমস্ত অনুভূতির সার। প্রত্যেকের ভিতরেই আপন আছে, তাকে শুধু ধরিয়ে দিতে হয়। এটি হচ্ছে শিক্ষা, এটি হচ্ছে দীক্ষা। নতুবা কোনো কিছু দিয়ে কিন্তু সেই আপনকে আর কিছু ধরবার আর রাস্তা নাই। আপন বোধ দিয়ে আপনকে ধরতে হবে। আপন বোধ জড়িয়ে আছে দেহে, ইন্দ্রিয়ে, প্রাণে, মনে, বুদ্ধিতে, অহংকারে, চিত্তেতে, সর্বত্রই বোধ দিয়ে, বোধে গড়া জীবন। আপন বোধ বড় অপূর্ব জিনিস। আমি গতানুগতিক ধর্মের কথা সবার কাছে বলিনি, কারণ মানুষ যথেষ্ট শুনছে। এই আপন বোধ ছাড়া এই ধর্মের ব্যাখ্যা শাস্ত্রের পাতায় পাতায় প্রচুর আছে, প্রচুর। এরকম সাধু সন্তরা এগুলো শোনাচ্ছে, কিন্তু জগতের কল্যাণ তো সাধিত হচ্ছে না, মানুষের ভ্রান্তি যাচ্ছে না, ভ্রম যাচ্ছে না, ভীতি যাচ্ছে না, অজ্ঞান যাচ্ছে না, মোহ যাচ্ছে না। কিন্তু আপন বোধের গভীরে কিছুই থাকবে না, শুধু বিশুদ্ধ বোধ মাত্র। ঘুমের মধ্যে যেমন মানুষ অজ্ঞানের মধ্যে তলিয়ে যায়, সেখানে ভেদ থাকে না। জেগে উঠে সে বলে, ওহ খুব ভালো ঘুম হয়েছিল, কোনো স্বপ্ন টপ্ন হয়নি। অর্থাৎ অল ইগনোরেন্স উইথ ব্লিস, এটা হচ্ছে নিদ্রা। সমাধি হচ্ছে অল নলেজ উইথ ব্লিস। অর্থাৎ কেবল বোধ অহম আনন্দ হম নিরন্তর। কেবল বোধ অহম আনন্দ হম নিরন্তর। এই কথাগুলি কিন্তু হৃদয়ের বাণী, এইগুলি হচ্ছে আসল গুরু বাণী, এগুলি হচ্ছে আপ্তবাণী, এগুলি হচ্ছে সত্যের বাণী, বেদবাণী। এই বেদবাণীকে অবলম্বন করে বেদাশ্রী তো যারা, তারা বেদস্বরূপেতে প্রবেশ করে। অর্থাৎ তারা বেদের স্বরূপকে নিজের সঙ্গে অভিন্ন রূপে জানে যখন, তখন বলে বেদ অহমেতং পুরুষং মহান্তং আদিত্য বর্ণ তমস পরস্তাৎ। বেদ অহমেতং, আমি জানি। কাকে? পুরুষং মহান্তং, সেই পুরুষ, মহান পুরুষকে, সেই পুরুষোত্তমকে জানি। তার কীরকম? আদিত্যবর্ণ পরশস্তা, পরম আদিত্য অর্থাৎ সূর্য যেমন সব কিছুকে প্রকাশ করে, সর্বপ্রকাশক, সেই রকম সর্বপ্রকাশক আদিত্যবর্ণ।
সূর্যের মতো জ্যোতিষ্মান, সব কিছুর প্রকাশক, তমস পরস্তাৎ, অজ্ঞানের পরপারে, অজ্ঞানের অতীত, ভেদ জ্ঞানের অতীত, নানাত্ব বৈচিত্র্যের অতীত, অর্থাৎ ইন্দ্রিয়ের অতীত, মনাতীত। কিন্তু মনের অতীত কি কেউ যেতে চায়? ওই রাত্রে ঘুমের মধ্যে অজ্ঞাতসারে চলে যায় একটুখানি, কিন্তু জ্ঞাতসারে কি কেউ যেতে চায়? কেউ না। তখন বলে আমার এই আছে, আমার ওই আছে, আমার ওই আছে। একদিন এই প্রসঙ্গে কথা মনে পড়ল, কয়েকজন বহু দূরের থেকে এসছিল, কার কাছে শুনে টুনেতে এসছিল। ঠিক আছে, তাদের সঙ্গে এসে বসার পরে অনেক প্রশ্ন টস্ত করলো। তারপর তো বললো যে বাবা, আমাদের অজ্ঞানটা দূর করে দাও না। তোমরা তো গুরু করেছো, গুরুর কাছে বলো না। কর গুরু দেখাই পাই না, গুরুর সঙ্গে মিলতে পারি না। আমরা সে কি কথা, গুরুর সঙ্গে যোগাযোগ হয় না? কয় না, আমাদের কাছাকাছি যে দেয় না, গুরুকে ঘিরে আছে একদল, তারা আমাদের যেতেই দেয় না কাছে। যে দীক্ষা দেওয়ার সময় কয়, তখন তো দীক্ষা দিয়েছে ঠিকই, কিন্তু এখন তো আমাদের আর। তাহলে তো মুশকিল হলো। তুমি অজ্ঞান চলে গেলে করবেটা কি? কেন? তাহলে তো মুক্ত হয়ে যাবো। মুক্তি কি তুমি চাইছো? তাহলে তোমার নাতিপুতিকে কে দেখবে? তোমার বাড়ি ঘরের সবাইকে দেখবে কে? তাদের একটু দেখবো, একটুখানি অজ্ঞান রেখে দিও। তো সত্যি এবারে কীরকম কল্পনা আমাদের মনের ভিতর থাকে। হ্যাঁ, তাহলে দেখো, তুমি ভুল বুঝছো। তুমি যদি সত্যি অজ্ঞানমুক্ত হও, তখন সবাইকে আপন বলে তুমি তখন নিতে পারবে। যেমন তুমি নিজেকে দেখো ঠিক সেইভাবেই। এটার নাম আত্মজ্ঞান। তখন আরো বেশি ভালোবাসতে পারবে। স্থূল দেহেতে নয়, ইন্দ্রিয়েতে নয়, প্রাণেতে নয়, মনেতে নয়, তবে কি দিয়ে? সর্ববোধ দিয়ে এক বোধকে বরণ করতে পারবে। গীতার 15 নম্বর অধ্যায়ের এটি সার কথা। পুরুষোত্তমের ভজন কি দিয়ে করবে? সর্বভাব যোগেন। সর্বভাব দিয়ে সেই এককে বরণ করে নিতে হবে। এখন এই যে তোমাদের সামনে যখনই সময় সুযোগ হয়, এই একের কথা, আত্মার কথা, চৈতন্যের কথা বলা হয় একটু অন্য ভঙ্গিমায়। তার কারণ যেই ভঙ্গিমার সঙ্গে তোমরা পরিচিত, সেই ভঙ্গিমা দিয়ে কিন্তু তোমরা এক জায়গায় আটকে আসো, আর এগোতে পারছো না। সেখান থেকে বেরোতে গেলেই কিন্তু দরকার হবে যা, তারই কথা তোমাদের সামনে বলা হচ্ছে, যে আমরা ফুল চন্দন তুলসী দিয়ে ঠাকুরকে পূজা করি। সে ঠাকুরও কীরকম ঠাকুর না, আমাদের মন গড়া বিগ্রহ। সে মাটিরই হোক, ধাতুরই হোক, কাঠেরই হোক, বা পাথরেরই হোক, বা পটই হোক, ঘটি হোক, তাকে আমরা মনে করছি এই হচ্ছে ঠাকুর, ঈশ্বর। লক্ষ্য বস্তুটা কিন্তু আমাদের চোখের সামনে চৈতন্য না। চৈতন্য হচ্ছে নিজের ভিতরে ব্যবহারের জিনিসটা, উল্টাটা। তো এই প্রসঙ্গে কিছু বলতে গেলে আমাদের গতানুগতিক যে ধারা, কনভেনশন, সেটা আঘাত পায়।
সেই জন্য আমি কোনো রকমভাবে ওই দিকে না যেয়ে একটা নতুন ধারায় মানুষের সামনে আলোটাকে রাখবার চেষ্টা করছি। কেননা মানুষ যখন শুনবে যে সেই যে অভ্যাস যেগুলো করছে সেগুলোর মধ্যে ভুল ত্রুটি প্রচুর ভরা, তখন সে ঘাবড়িয়ে যাবে। আমার সেইগুলো তাদের বলে কয়ে ঘাবড়িয়ে দেওয়ার তো কথা না, আমাকে তাকে সচেতন করা দিয়ে কথা। কাজেই আমি সমস্ত অনুভূতির সার বস্তু, সমস্ত কিছুর কেন্দ্র বা মূল এবং সত্যকে দিয়ে মানুষের সামনে এমন একটা প্রসঙ্গ রাখছি যা কোনো মতপথের বিরুদ্ধে যাবে না, অথচ কোনো মতপথকে তোয়াজও করবে না। It is so self-sufficient, so perfect that it does not require any help or any support or subordinate or any duplicate. কিন্তু আমাদের গতানুগতিক ধারাতে আমরা যখন যাচ্ছি, বস্তুকে নিয়েই আমরা মাতামাতি করছি, পূজা পাঠ সব কিছু বস্তুকে অবলম্বন করে, কিন্তু এর বক্তব্যের মধ্যে কিন্তু বস্তুর স্থান আদৌ নেই। আসল বস্তুটি আছে সেটা কি? ইটার্নাল সাবস্ট্রেটাম, যো হি দেব সর্বভূতেষু গূঢ়ঃ, যেই দেবতা সর্বভূতেতে নিহিত আছে, সর্বভূতের অন্তরাত্মা রূপে, অর্থাৎ সর্বভূতের সত্তা এবং অনুভূতি রূপে, নট কনফাইন্ড টু এ পার্টিকুলার ইমেজ, কোনো একটা বিশেষ রূপের মধ্যে আবদ্ধ নয়, সীমিত নয়। তো বলে যে আমরা সীমিত না হলে আমরা ধরবো কি দিয়ে? সীমিত বস্তুকে ধরলে সীমার মধ্যেই থাকতে হবে, অসীমকে ধরলে অসীমের মধ্যে থাকতে হবে। সেই জন্য গোড়াতেই বলা হলো সত্যম জ্ঞানম অনন্তম, এইটি হচ্ছে আরাধ্য বস্তু। ন ইদং যদিদং পাশতে, আমরা যেভাবে উপাসনা করি সেই ভঙ্গিমা উপাসনা নয়। কীরকম? যেন চেতয়তে ইদং সর্বম জং ন জানাতি কশ্চিৎ, যাকে কেউ জানে না, যিনি সবাইকে জানেন, সেই চৈতন্য স্বরূপ হচ্ছে রিয়েল আই। এই রিয়েল আইয়ের আর কোনো বিজ্ঞতা নাই, সেই সর্ববিজ্ঞতা। তাই বলা হয়েছে এই বিজ্ঞাতা মরে কেন বিজানিয়া, এই বিজ্ঞতার আর কোনো বিজ্ঞতা নাই। ইট ইজ সুপ্রিম রিয়ালিটি, দি অ্যাবসলিউট, the supreme personality of Godhead absolute, who stands as the head and shoulder of all spiritual leaders, প্রত্যেক গুরুর গুরু। অর্থাৎ পরম আত্মগুরু, আত্মগুরু, আত্মগুরুর উপরে আর কোনো গুরু নাই। আত্মগুরু নিজের হৃদয়তে বাস করেন। কাজে হৃদয় বোধ দিয়ে যখন কোনো কিছু ব্যবহার করা হয়, দ্যাট ইজ দ্য নলেজ অফ ওয়াননেস। মন দিয়ে যা ব্যবহার করা হয় সেটা ওয়াননেস নয়, রিমেইননেস। সেটা হচ্ছে আমাদের মনের পছন্দ মতো লাইকিং অ্যান্ড ডিসলাইকিং নিয়ে কারবার, সেখানে ব্যবসা আছে। কারণ পছন্দটাকে মেনটেন করতে হবে, অপছন্দকে সরাতে হবে। প্রত্যেকেই যদি তাই করতে যায়, প্রত্যেকের সঙ্গে দ্বন্দ্ব থাকবে, মিল থাকবে না। কিন্তু যেই কথাটা দিয়ে আরম্ভ, সত্য, প্রত্যেকেরই সত্য দিয়ে যদি আরম্ভ হয়, সত্যের মধ্যে ভেদ নাই, জ্ঞানের মধ্যে ভেদ নাই, অনন্তের মধ্যে ভেদ কোথায়? অনন্ত মানে আনন্দ, আনন্দের মধ্যে ভেদ নাই।
বেদটা প্রকাশের মধ্যে আমরা যেটা দেখি ইন্দ্রিয় দিয়ে, কারণ আমাদের ইন্দ্রিয়টা সীমিত বস্তু দিয়ে তৈরি। চোখ রূপ নেয়, চোখ শব্দ নিতে পারে না। কান শব্দ নেয়, রূপ নিতে পারে না। নাক ঘ্রাণ নেয়, শব্দ নিতে পারে না, রূপও নিতে পারে না। ত্বকটা স্পর্শ নেয়, আর কিছু নিতে পারে না। জিহ্বাটা আস্বাদন, টেস্ট নেয়, আর কিছু নিতে পারে না। সে টেস্টও তার অদ্ভুত। এই যে ডিভিশন, পঞ্চভূতের গড়া এই দেহ পঞ্চভূত দ্বারাই পরিচালিত হচ্ছে, কিন্তু ভূতনাথের সাক্ষাৎ কী করে পাবে? যেই গুরুকে ইষ্টকে তোমরা তপস্যা করছো, পেতে চাইছো, সে যে তোমারই নিজের স্বরূপ, এইটি যতক্ষণ আবিষ্কার না করতে পারবে ততক্ষণ তুমি অন্ধকারই থাকবে। বহুবার নরকযন্ত্র ভোগ করতে হবে, মাটি জঠরে প্রবেশ করতে হবে, দেহ নিয়ে আসতে হবে, তারপরে ভিন্ন ভিন্ন মতপথের সঙ্গে যুক্ত থেকে সম্বোধন করতে হবে। এক ঋষি আরেক ঋষিকে বলছে যে কস্মিন্নু বিজ্ঞাতে সর্ববিধম বিজ্ঞাতং ভবতু, এমন কি বস্তু আছে যাকে জানলে সব জানা হয়ে যায়? তখন বলছে হ্যাঁ, আমি জানি, সে বস্তুর খবর আমি জানি। তোমার যদি দরকার হয় আমি তোমাকে জানাতে পারি, কারণ আমি জানতে তো এসছি। সেই বস্তু হচ্ছে তোমার ভূমারূপ, অর্থাৎ ইউর অ্যাবসলিউট নেচার। সে অ্যাবসলিউট কিসে না, সে অ্যাবসলিউটের যে পরিচয় সে হচ্ছে অখণ্ড ভূমা একোহম। অহং ঊর্ধ্বস্তাৎ, অহং অধস্তাৎ, অহং পশ্চাৎ, অহং পুরস্তাৎ, অহং বামত, অহং দক্ষিণত, অহং অন্তস্থ, অহং মধ্যস্থ, অহং সর্বব্যাপী অখণ্ড ভূমা। বলে এ কি দারুণ কথা। হ্যাঁ, এই এক আমির কথাই আমি সবার সামনে রেখেছি, যার বিকল্প নাই, যে সব কিছুর মধ্যেই আছে কিন্তু কোনো কিছুই তাকে অতিক্রম করতে পারে না। That I is the eternal background of all expressions of knowledge. That I is the essence of knowledge. That is knowledge of knowledge. Oneness of knowledge. Knowledge of oneness. তাকে তুমি ব্রহ্ম বলো, আত্মা বলো, ঈশ্বর বলো, এগুলো অল সেকেন্ডারি। কারণ যেই ব্রহ্ম, সেই আত্মা, সেই আল্লাহ, সেই খোদা, সেই রাম, সেই কৃষ্ণ, তাহলে কি দাঁড়াচ্ছে? সব কিছুই সে, তার পরিচয়। তাকে কিছু দিয়ে লিমিট করা যায় না। কিন্তু আমাদের মন লিমিট করে বসে আছে, এটা আমার, এটা আমার, আমার যে লাগালো আমি এটা লিমিটেড হয়ে গেল। কাজেই আমার যুক্ত আমি হচ্ছে জীব। জীব সবসময় আমারটাকে পোষণ করছে, আমার ভাবটাকে নিয়ে মেতে আসে সারা জীবন। আমার ছেড়ে তার চলে না, আমারটার নামই সংসার। কিন্তু আমারটা যখন আমির মধ্যে চলে যায়, আমির ভাগ বেশি হয়ে যায়, তখন হয় ঈশ্বর। তখন জীব হয়ে যায় ঈশ্বর, জীব ঈশ্বর এব। তারপর আরও গভীরে যখন শুধু বিশুদ্ধ আমি হয়ে যায়, আমার শূন্য, তখন হয় ব্রহ্মাত্মা। জীব ব্রহ্মৈব ন চ অপর। তুমি তোমার পূর্ণ স্বরূপকে ভুলে অপূর্ণ স্বরূপ নিয়ে মাতামাতি করে দোহাই দেওয়ার চেষ্টা করো, যদি করো, জাস্টিফাই করার চেষ্টা করো, এইটা এই সোয়ানসো 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 সোয়ানসো, তালি কী হবে, তালি কী হবে, তালি কী হবে, বাস থাকো কারাগারে। এমন কোনো দেবতা নাই যে তোমাকে উদ্ধার করতে পারে এক্সেপ্ট ইউর ওন সেলফ। দি রিয়েল আই ইজ দ্য সেভিয়ার অফ অল। তাই দেবতাদের পূজা করার সময় আত্মগুরুর নির্দেশ হচ্ছে ভজমান স্বরূপ আপন। দেবং ভূত্তা দেবং জগেত, দেবতা হয়ে দেবতার পূজা করো। অন্যথায় দেবতার পূজা করতে গেলে দেবতার গ্রাসে তুল্য হয়ে যাবে, অর্থাৎ দেবতার কাছে বলি হয়ে যাবে। কে চায় নিজেকে দেবতার কাছে বলি দিতে?
কেউ যায় না, কিন্তু হয়ে যায়। আমরা প্রত্যেকেই জীবভাবে দেবতার কাছে বলি হয়ে আছি, কেননা দেবতাদের দ্বারা আমরা নিয়ন্ত্রিত হচ্ছি। উই নো নট হোয়াট ইজ আওয়ার সাটল নেচার, but we are governed by our subtle nature. That subtle nature is nothing but gods and goddesses. এবং গডেস এবং গডেসের তারাও কিন্তু মুক্ত নয়, কেননা দে আর অলসো গভর্ন বাই দি সেন্ট্রাল নেচার, ঈশ্বর। এই যে স্টেজগুলোর কথা বলা হলো, এই স্টেজগুলো সবার ভিতরে আছে, কিন্তু সবাই সচেতন নয়। তার সচেতন হবার এই ফর্মুলাটা বলা হচ্ছে। অর্জুনকে বলা হয়েছিল যে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ, অর্থাৎ বাসুদেবই সব হয়েছেন, এই বোধ হয়েছে যার, এই মহাত্মা অতি দুর্লভ। অর্থাৎ এ কথাটাকে যদি কিনা আরেকটু খোলা করে বলা যায়, সোজা করে, তাহলে বাসুদেবের জায়গায় একহম সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বাসুদেব শব্দটি যস্য বাস সর্বভূতে, প্রত্যেক ভূতেতে যিনি বাস করছেন তিনি বাসুদেব। তাহলে সর্বভূতে যিনি বাস করছেন তার সঙ্গে যার পরিচয় হয়েছে তিনি বাসুদেব এর সন্ধান পেয়েছেন। এই বোধটা যার হয়েছে তিনি সব মহাত্মা সুদুর্লভ, অতি দুর্লভ সেই মহাত্মা যিনি সর্বভূতে এক ঈশ্বরকে পেয়েছেন। অর্থাৎ হি হু রিয়ালাইজেস গড ইন অল অ্যান্ড অল ইন গড। সেটাকে আরও সোজা করে যে বলি, হি হু রিয়ালাইজেস হিমসেলফ ইন অল অ্যান্ড অল ইন হিমসেলফ। তাহলে কী হলো? আরও সোজা করে, হি হু রিয়ালাইজেস দি আই অ্যাবসোলুট অ্যান্ড অল উইদিন দ্যাট আই অ্যাবসোলুট ইজ দি গ্রেটেস্ট রিয়ালাইজার। কি আমার বক্তব্যের মধ্যে কোথাও খাত থাকছে? নাহি আছে মত, নাহি আছে পথ, নাহি আছে দলাদলি, আছে শুধু বোধে বোধে কোলাকুলি। এমব্রেসিং অল অ্যাজ ওয়ান, বিকজ আই এম ইজ দি ইটার্নাল সাবস্টেটাম, যা সব কিছুর মধ্যে মিশা আছে। আপন ঘর ছেড়ে পরের ঘরে যাওয়াটা ভ্রান্তি। তাই সাবধান করে বলা হয়েছে, যেও নারে মন আপন ঘর ছেড়ে। পরধর্ম ভয়াবহ, স্বধর্মের নিধনং শ্রেয়। আপন বোধে যদি তোমার দেহ নাশ হয় সে সর্বোত্তম, কিন্তু পরের ধর্ম নিয়ে মাতামাতি করতে গিয়ে তুমি হয়তো আজকের দিনটা রেহাই পেলে, কালকে এসে ওই পঞ্চভূত বলবে ছেড়ে দাও, নিয়ে যাব সব, তখন আর কে রক্ষা করবে? হ্যাঁ, কিন্তু ভূতনাথকে নিয়ে পঞ্চভূত কিন্তু মাতামাতি করতে পারে না। ওই একটু গেঁজা প্রসাদের জন্যে ও পেতে থাকে, যদি একটু প্রসাদ পাওয়া যায়। সবই প্রসাদের জন্যে লালায়িত। প্রসাদ কি না, একটু শান্তি। এক সময়তে অনেক বছর আগের কথা, গায়েগঞ্জে গ্রামে গ্রামে ঘুরতে, এটা বাউন্ডারিলে তো ঘোরা অভ্যাস, হাটে মাঠে ঘাটে ঘুরতো। তো তখনকার গায়েগঞ্জের কথা এখন কিন্তু মানুষ আর খুঁজে পাবে না। মানে যুদ্ধকালীন অবস্থা, যখন যুদ্ধ চলছে তখনকার কথা, গত মহাযুদ্ধের কথা। তো গায়েগঞ্জেতে কী হতো, ওই কামারশালা ছিল, সুতারদের বাড়ি, কামারদের বাড়ি, এ তো বাউন্ডারি ঘুরতো সব জায়গায়, সবার বাড়িতে করে যেত। সেই কামারশালা গিয়ে দেখতাম ওরা এতখানি জায়গা জুড়ে কাঠকয়লা দিয়ে আগুন জ্বালিয়ে রেখেছে, আর একটা হাঁপড় আছে, ওটা দিয়ে একটা বাঁশ দিয়ে এসে ওটা নিচে লাগিয়ে দিয়েছে, হাওয়াতে ওইটার ভিতরে আসে, ওইটা আগুনগুলো জ্বলতে থাকে, হাওয়াটা ওইটা দিয়ে রোগ করে, হ্যাঁ, বাতাস করে। ওর মধ্যে লোহার কিছু দিয়ে দেয়, আস্তে আস্তে লাল হয়ে যায় লোহাটা আগুনে। আর এরকমটা লোহার এরকম একটা নেহাই আছে, পিণ্ড,
ওই চিমটা দিয়ে ওই লোহাটাকে, লাল লোহাটাকে নিয়ে এসে ওটার মধ্যে ধরে, আর দুইজনে এই মোটা হাতুড়ি দিয়ে একটা দুমাদ্দুম পিটিয়ে এই হাতা, খুন্তি, দা, কুড়োল তৈরি করে পিটিয়ে পিটিয়ে। ওই পিটিয়ে যখন ওইটা লালটা কমে আসছে, কালো হয়ে আসছে, তখন ওইটাকে ধরে নিয়ে পাশে এরকম একটা মাটির গামলা আছে, তার মধ্যে জল আছে, তার মধ্যে উঠেছে, তখন শো করে একটা আওয়াজ হয়। হ্যাঁ, ওর থেকে একটু ফেনা বুড়বুড়ি বেরোয়, ওইটুকু হচ্ছে ওর শান্তি। মানে ওই যে এতক্ষণ পিটালো, আগুনে পুড়ালো, তারপর পিটালো, তারপরে ওই জলে দিল, ওইটুকু একটু শান্তি, তারপরে উঠালো, উঠে আবার আগুনে দিল, যতক্ষণ না সেফটি ঠিক হবে। আমাদেরও সেই আপন বোধ জাগার আগ পর্যন্ত প্রকৃতি ওই রকম করে, এই মার ক্ষেত্রে এই মারের থেকে কেউ রেহাই পাবে না। কিন্তু যেই বিজ্ঞানটা আমি বললাম, এখানে কিন্তু প্রকৃতিই নাই, পেটাবে কে কাকে? When you are alone, one, infinite, eternal, one, there is no duality. কার সঙ্গে কার দ্বন্দ্ব হবে? অদ্বৈতের কথা শুনলে একটা ডাক ছিটকে আসে, ও বাবা আমাদের জন্য নয়, ও আমাদের জন্য, আমরা দ্বৈতবোধে আসি, ও বাবা ঠাকুরকে নিয়ে থাকবো, মাকে নিয়ে থাকবো, গুরুকে নিয়ে থাকবো, হা হা হা। গুরু যে হ্যাঁ বলো হরি হরি বল করে চলে গেল আমার আগেই, আর গুরুকে কোথায় খুঁজে পাবো? হ্যাঁ, কিংবা আমি চলে গেলাম, যে জন্মালাম কোথায়? একেবারে চীনে কিংবা রাশিয়ায়, আর সেখানে কোথায় গুরু আর কোথায় ঠাকুর? তখন আমাদের দাবি মানতে হবে, যাবে কোথায়? রেহাই নেই। এনিহাউ, আমরা কষ্ট পাই নিজেকে ভুলে। নিজেকে ভুলে যখন অন্য জিনিস নিয়ে মাতামাতি করতে যাই, তখনই কষ্টটা আসে, ব্লোটা আসে তখন। তাই বলা হয়েছে মনের যে ভুল, এই ভুল তো মন নিজে শোধন করতে জানে না। অতীতে কত ভুল করে আমরা এসেছি, কিছুই মনে নাই, কোথায় জন্মেছিলাম, কি করেছি কি না করেছি কিচ্ছু মনে নেই। এই জন্মেও যা করছি কিছুই মনে থাকবে না। আর একটা জীবন নিয়ে যখন আসবো আরেক জায়গায়, নতুন নতুন লোকের সঙ্গে সম্পর্ক হবে, আবার তাদের নিয়ে ঘর সংসার পাতা হবে, দিন কয়েক চলবে খেলা, আবার ভেঙে যাবে। তাই বলছে, কেন ভুলিলে ওরে মন, কেন ভুলিলে ওরে মন তুমি, কেন ভুলিলে ওরে মন তুমি, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অমৃত স্বরূপ আপন, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অমৃত স্বরূপ আপন, কেন ভুলিলে ওরে মন তুমি, কেন ভুলিলে ওরে মন। আবার এসে হেথা নীলে ভোগের জীবন, আবার এসে হেথা নীলে ভোগের জীবন, কেন ভুলিলে ওরে মন, ওরে মন, কেন ভুলিলে ওরে মন তুমি, কেন ভুলিলে ওরে মন। যা চেয়েছ তাই পেয়েছ, জানো না তো তার কারণ, যা চেয়েছ তাই পেয়েছ, জানো না তো তার কারণ। সাধ করে পড়লে গলে ত্রিগুণের বাঁধন, সাধ করে পড়লে গলে ত্রিগুণের বাঁধন, কেন ভুলিলে ওরে মন তুমি, কেন ভুলিলে ওরে মন। ভোগা শক্তির ফল দুর্গতি ভুগতে হবে জনম জনম, ভোগা শক্তির ফল দুর্গতি ভুগতে হবে জনম জনম, ছাড়বে না সে যত সহজে
শুনবে না সে কোনো বারণ, ছাড়বে না সে অত সহজে, ছাড়বে না। না না আ ছাড়বে না সে অত সহজে, শুনবে না সে কোনো বারণ, কেন ভুলিলে ওরে মন। দেখলে তো শরীরটা কত অপদার্থ বস্তু। এটা জামা কাপড়ের মতো, এটা পুরনো হয়ে গেলে জীর্ণ হয়ে যায়, তখন এটাকে ছাড়তে হয়। এখন এটা ছাড়ার সময়। ও অনেক কাজ দিয়েছে, আর কাজ কিছু দিতে পারবে না। যাকে মিলে পুনঃ সাধু সঙ্গমন, দোষ গুণ সব হবে শোধন। মিলে পুনঃ সাধু সঙ্গ, সাধু 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 মিলে পুনঃ সাধু সঙ্গমন, দোষ গুণ সব হবে শোধন। অমৃত স্বরূপের স্মৃতি তখন আপনি হবে স্মরণ, অমৃত স্বরূপের স্মৃতি আপন আপনি হবে স্মরণ। থাকবে না আর মোহ বন্ধন, অজ্ঞানের আচরণ, থাকবে না আর মোহ বন্ধন, অজ্ঞানের আচরণ। আপন বোধে সবার সাথে মিলবে তখন, আপন বোধে সবার সাথে মিলবে তখন। থাকবে না আর দ্বৈতাদ্বৈত, থাকবে না আর দ্বৈতাদ্বৈত, সহজ বোধের এ সাধন। কেন ভুলিলে ওরে মন, তুমি কেন ভুলিলে ওরে মন, ওরে মন কেন ভুলিলে ওরে মন। এই প্রশ্নটা কি জাগে তোমাদের মধ্যে, যে মন ভুল করে এসে একটা দেহ নিয়েছে, আবার আবার সেই ভুলই করে যাচ্ছে? কোথা থেকে এসেছ, কোথায় যাবে, নাই ঠিকানা। কেন এসেছ, কিচ্ছু জানা নাই। আমরা ঘর সংসার পাতি, যেমন শিশুরা, ছোট ছোট ছেলে মেয়েরা খেলাঘর সাজায়, বয়সের সঙ্গে সঙ্গে খেলাঘর ভেঙে কর্মক্ষেত্রে চলে যায়, আবার সংসাররূপ খেলাঘরে ঢোকে। এইখান থেকেও কেউ কেউ ঘর সংসার ফেলে বেরিয়ে চলে যায়। তারা কোথায় যায়, আপন ঘরে ফিরে যায়। যেই আপন ঘরে হানাহানি কানাকানি নাই, কাটাকাটি নাই, দ্বন্দ্ব নাই, ভেদ নাই, ভুল বোঝাবুঝি নাই, অশান্তি নাই, দুঃখ নাই, কষ্ট নাই, ভাবনা নাই, চিন্তা নাই, জন্ম নাই, মৃত্যু নাই, জরা নাই, ব্যাধি নাই। ভাবতে পারো? সো পারফেক্ট ইজ দ্যাট স্টেট। তাকে আমরা জাস্টিফাই করার চেষ্টা করি, ডিউটি, রেসপন্সিবিলিটি, সো অ্যান্ড সো, অল ইমাজিনারি কনসেপ্ট, যেগুলো প্রোডাক্ট অফ ইগনোরেন্স। যখনই আমরা জাস্টিফাই করতে যাচ্ছি, তখনই আমরা অজ্ঞানকে প্রশ্রয় দিচ্ছি। জ্ঞানীতে জাস্টিফিকেশন নাই। আমরা জ্ঞানের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই আমরা পাতাই না, তাহলে সংসার চলবে না। আর সংসার তো একটা স্বপ্ন বিলাস। স্বপ্নের মধ্যে আমরা এরকম অনেক রকম দেখি। কালকে আমি স্বপ্নের প্রসঙ্গে বলবো, আজকের বলবো না, কেননা সময় পারমিট করবে না। হ্যাঁ, তো যাই হোক, এই যে কথাগুলো সবার জন্য বলা হচ্ছে, এইটা কিন্তু শুধু নিজের পরিচয়ের জন্য, আর কিছুর পরিচয়ের জন্য না। ইজ দেয়ার এনি গড অর নট, ইজ দেয়ার এনি ট্রুথ অর নট, ইজ দেয়ার এনি রিয়ালিটি অর নট, ও নেই, আমি বদল করছি না। আমি কে আমার খুঁজে পেতেই হবে। যেই আমি, শুধু আমি, অন্য কিছু দিয়ে তার পরিচয় হয় না। তার জাত নাই, বর্ণ নাই, লিঙ্গ নাই, সম্প্রদায় নাই, হ্যাঁ, দল নাই, মত নাই, পথ নাই,
all perfect, eternal one I, who is the background of all creation, সমগ্র সৃষ্টি যার বক্ষে ওঠে ভাসে ডোবে, আর যে সবসময় একই রকম আছে। মনের আবির্ভাব আছে, তিরোভাব আছে, কিন্তু এই মনকে নিয়েই তো সংসারের সমস্ত কিছু। আজকে সারা পৃথিবীব্যাপী মনের খেলা হচ্ছে, কিন্তু সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন সংসার কোথায় থাকে? দেশ কাল কার্যকারণ সব লয়। মনোদয়ে জগৎ উদয়, মনোলয়ে জগৎ লয়। জগৎটা চিত্তের মূলে ভাসছে, অর্থাৎ এন্টার ইউনিভার্স যা, মনও ঠিক তাই। কিন্তু মন নিজেকেই জানে না, অপরকে জানবে কি করে? সে আন্দাজে অনুমান করে। এই অনুমান তো কখনো সত্য হয় না। কাজেই মান নিয়ে কারবার করে অজ্ঞান। কাজেই অজ্ঞানের মধ্যে আছে অনুমান, অপমান ইত্যাদি, আবার সম্মান, কিন্তু সমানটা নাই। সমানটা নাই, সমানটা আমির মধ্যে আছে। I stands as the eternal substratum equally present in each and all. প্রত্যেকেই আমিটাকে ব্যবহার করছে ইন ওয়ান ফর্ম অর আদার। কারণ আমিটা চৈতন্য, মনটা চৈতন্য, চিদাভাস। অন্তঃকরণ, অন্তঃকরণ, করণ মানে ইন্দ্রিয়, মিডিয়াম, ইনস্ট্রুমেন্ট, যার মধ্যে দিয়ে চৈতন্য ফোকাসড হয়। অথচ আমরা, আমার মতে, আমার মনে হয় এই কথাগুলো দিয়ে আমরা জীবনটাকে ফাঁকি দিই, কিন্তু ফাঁকিটা বুঝতে পারি না আমরা। কেউ বুঝিয়ে দিলেও মানতে পারি না, মেজাজ খারাপ হয়ে যায়। সেই জন্য গুরুরা খুব চালাক, তারাও একটা শব্দ মন্ত্র দিয়ে দেয়, এইটা জপ করো, হ্যাঁ জপ করতে থাকো, আরও জপ করো, আরও জপ করো, আরও জপ করো। তাই করতে 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 অনেক সময় মনটা শান্ত হবে। দ্যাট ইজ এ প্রসেস, নো ডাউট, কিন্তু বড় লম্বা, কতগুলো জন্ম চলে যাবে তা ঠিক নেই। কতবার এসে কান্নাকাটি করতে হবে, যতবার না তোমার অজ্ঞানের সব বৃত্তিগুলি নাশ হয়। শেষে একটা বৃত্তি থাকবে, সেই একটা বৃত্তিকেও নাশ করে যেতে হবে। কীরকম? অনেকেই শ্মশানে শবদাহ করতে গেছে, জানে যে শবদাহ করতে গেলে লাকড়ি দিয়ে সবটাকে সাজাতে হয়, তার উপরে বসাতে হয়, আগুন দিতে হয়। তা অনেক সময় তাপেতে আমাদের শরীরের ভিতরে বায়ু থাকে, বায়ুতে শরীর বেঁকে ওঠে, লোকে মনে করলে এরে তো এই ভূত, বাস চিৎকার করে পালায়। আর তখন ওরা করে কি, যারা জানে তারাও একটা লাঠিতে দুম পিঠায়, আর তখন যাদের বাড়ির সব, তারা কান্নাকাটি করে। যাই হোক, ওই যে লাঠিটা দিয়ে সমস্ত খোঁচাচ্ছে, আগুনটাকে ঠিক করে দিচ্ছে, ওই শরীর থেকে বাইরে যাচ্ছে, কাঠটাকে ঠিক করছে, তারপরে কি করছে, সব হয়ে যাওয়ার পরে ওই লাঠিটাও আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। দ্যাট ইজ দি ফিনিশিং টাচ। তোমার গায়ে কাঁটা বিঁধেছে, আর একটা কাঁটা নিয়ে এসে কাঁটা তুলে দুইটা দিয়েই দুইটাই ফেলে দিতে হয়। জ্ঞানটা দিয়ে অজ্ঞানটাকে তাড়িয়ে সরিয়ে ওই জ্ঞান অজ্ঞান দুইটাকেই ফেলে দিতে হয়। জ্ঞান অজ্ঞানাৎ পরতপরম, অজ্ঞানের পরপারে জ্ঞানেরও পরপারে প্রজ্ঞান স্বরূপ নিত্য বর্তমান। কিন্তু এই নিত্য বর্তমান প্রজ্ঞানের যে আমি, সেই আমি তো হচ্ছে হৃদয়ের গভীরে, একেবারে গভীরতম প্রদেশে, সূক্ষ্মাতি সূক্ষ্ম বোধের গভীরে রয়েছে সে, একদম অ্যাজ ইট ইজ, আনটাচড, অস্পৃশ্য, তাকে স্পর্শ করার কোনো উপায় নেই। সো সাটল ইট ইজ, সাটল মোস্ট,
দি সাটল মোস্ট ইজ আনটাস্ট। তাকে স্পর্শ করার দ্বিতীয় কেউ সেখানে নাই। এখন এত জ্যোতিস্বরূপ সেটি যে তার কাছে কোনো জিনিসই টেকে না, সব ডিজলভ হয়ে যায়। জ্যোতিষামপি তজ্জ্যোতি, অথচ সমস্ত জ্যোতিষকের জ্যোতি। সূর্যকোটি প্রভাদিতম চন্দ্রকোটি সুশীতলম। সূর্যকোটি প্রভাদিতম অর্থাৎ কোটি সূর্যের মতো যার জ্যোতি, আর কোটি চন্দ্রের মতো যার শীতল শান্ত। আগুন সবকে পোড়ায়, নিজেকে পোড়ায় না। কাজেই যে আমির কথা বললাম, সেই আমি হচ্ছে প্রজ্ঞান ঘন, অর্থাৎ বিশুদ্ধ চৈতন্য স্বরূপ, সব কিছুকে প্রকাশ করে। তাকে প্রকাশ করার দ্বিতীয় কেউ নাই। তোমার ভিতর যে আমি, সে আমি কিন্তু নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, অহংকার নয়। অহংকার কিন্তু সসীম, সে গুণের অধীন। দুইটা আমি আমাদের মধ্যেই আছে। এখন এই দুই আমির কথা তোমরা শুনছো ঠিকই, কিন্তু রিকগনাইজ করবে কি দিয়ে? যেই আমির প্রশ্ন আছে সেই আমি অহংকার, আর যেই আমির প্রশ্ন নাই সেই আমি হচ্ছে অহংদেব, আত্মারাম প্রাণারাম। অর্থাৎ যে কখনোই হারায় না, যার কখনো উদয়স্ত হয় না, যার কখনো বিকার হয় না, যার কখনো কোনো প্রতিপক্ষ হয় না, বিকল্প হয় না, সেই বস্তু হচ্ছে নিজের পরিচয়। সেটি আমির আমি। কালকে এই মনের সম্বন্ধে একটা চ্যাপ্টার বলা হবে, যেসব চ্যাপ্টারটা পরিষ্কার করে তোমাকে বুঝিয়ে দেবে তোমার পরিচয়টা কী। কাজেই আমরা ব্যবহার করছি দেহ, ব্যবহার করছি ইন্দ্রিয়, ব্যবহার করছি প্রাণ, ব্যবহার করছি মন, ব্যবহার করছি অহংকার, চিত্ত এবং বুদ্ধি। এগুলো দিয়ে আমরা জীবনটাকে ব্যবহার করছি, কিন্তু নিজের পরিচয়টা আমরা নিজেরা জানি না। সবসময় আমরা দেহটার দিকে বেশি গুরুত্ব দিই, কিন্তু দেহটাকে চালায় কে তা জানি না। দেহের বিকার হলে ডাক্তারের কাছে ছুটি, ওষুধপত্র খাই ওই বিকারটাকে শোধন করার জন্যে, কিন্তু নিজের ভিতরে প্রাণই যে সেটাকে চালায় সেটা সম্বন্ধে সচেতন নই আমরা ততখানি। কাজে আমাদের যে চৈতন্য সে দেহের ভিতরেও আছে, প্রাণেতেও আছে, মনেতে আছে, বুদ্ধিতে আছে, অহংকারে আছে, চিত্তেতে আছে। এখন এই যে মনের, এগুলো সবই কিন্তু মনের ব্যবহার। It is the mind alone which takes care of all these details, from physical to vital, vital to mental, mental to intellectual, intellectual to universal. And their mind dissolves. Because the finite mind cannot maintain its individuality in the universal state. So, when we think of our universal nature, our individual nature becomes very weak and pale into insignificance. That is why we should think of the absolute. Then our absolute nature will dawn, will reveal. If we think of the finite will govern us. Why should we be governed by our finite nature, our imaginary nature, our physical body, vital, mental, intellectual, when our true nature is the eternal substratum, the background, the underlying essence of all, which pervades all,
which makes everything revealed, but nothing can reveal that. I eternal is id. দুদিন আগে ঈদ গেছে না? ঈদ মানে ইনফাইনিট ডিভাইন, ইমর্টাল ডিভাইন। ইমর্টাল ডিভাইন যে, সে হচ্ছে আমাদের আমির আমি, অহংকারটা না, অহংদেব। যস্য সুন্নিধি মাত্রেন বুদ্ধি মন অন্তঃকরণাদি স্বকীয়ার্থেষু বর্তন্তে প্রেরিতা ইব। অর্থাৎ যার সান্নিধ্যে এসে বুদ্ধি মন ইন্দ্রিয় আপন আপন কাজে নিযুক্ত হয়, they engage themselves in their scheduled work. Why? Coming in contact with that background which is all luminous, which is the light of all lights, the eternal background, the eternal substratum, the substance which is the underlying essence of all beings and becomings. যত রকম কিছু প্রকাশ, সব কিছুর মূলে রয়ে গেছে সেই অখণ্ড চৈতন্য স্বরূপ আমি, যেটা পুরুষোত্তম, যেটা গীতার সেন্ট্রাল কথাই হচ্ছে পুরুষোত্তম। পঞ্চদশ অধ্যায়ের শেষ কথা, সর্বভাব দিয়ে এই পুরুষোত্তমকে পূজা করতে, অর্থাৎ অল পসিবল আইডিয়াস are nothing but evolving expressions of the eternal I, absolute. Ekaham sarvam iti samahatma sudurlabam. Ekaham, absolute I, alone am I. That is the highest realization. Hang Brahmosmi, Shivoham, Soham. কাজেই জ্ঞানীদের মন্ত্র হচ্ছে সোহম, অর্থাৎ তারা জ্ঞান স্বরূপে নিজেকে অনুভব করতে চায়, অজ্ঞান স্বরূপে নয়। অজ্ঞানের মধ্যে গ্রেডিয়েশন আছে, ভেরিয়েশন আছে, কিন্তু জ্ঞান নিত্য এক বস্তু। ইনফাইনিট ওয়ান, ইট ক্যানট বি ডিভাইডেড, ইট ইজ ইনডিভিজিবল ওয়ান। সেই জন্য বলছে সোহং হংস হংস সোহং সোহং হংস হংস সোহং সোহং হংস হংস সোহং সোহং হংস হংস সোহং। অমৃতত্বের ভজন, অমৃতত্বের ভজন, আত্মবোধের সাধন, আত্মবোধের সাধন, সোহং হংস হংস সোহং। সোহং জপে হয় চিত্ত শোধন, শুদ্ধ চিত্তে হয়ে ধ্যান, সোহং সোহং। সোহং জপে হয় চিত্ত শোধন,
শুদ্ধ চিত্তে হয় ধ্যান, সোহং 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 হংস হংস সোহং হংস সোহং সোহং হংস হংস সোহং সোহং ধ্যানে খোলে প্রজ্ঞানয়ন, অন্তরে আত্মবোধে হয় জাগরণ। সোহং ধ্যানে খোলে প্রজ্ঞানয়ন, অন্তরে আত্মবোধে হয় জাগরণ। আত্মবোধে হয় মুক্ত জীবন, আত্মবোধে হয় মুক্ত জীবন। অখণ্ড বোধে ভূমা দর্শন, অখণ্ড বোধে ভূমা দর্শন। সোহং হংস হংস সোহং নিষ্কল নির্মল নিরবদ্ধ নিরঞ্জন, নিষ্কল নির্মল নিরবদ্ধ নিরঞ্জন। সচ্চিদানন্দ ঘন পুরুষোত্তম, নিষ্কল নির্মল নিরবদ্ধ নিরঞ্জন, নিরঞ্জন। নিষ্কল নির্মল নিরবদ্ধ নিরঞ্জন, সচ্চিদানন্দ ঘন স্বানুভব দেব স্বয়ং পুরুষোত্তম। পরমে পরম স্বয়ংয়ে স্বয়ং আপনে আপন, স্বয়ংয়ে স্বয়ং আপনে আপন। সোহং হংস হংস সোহং ধ্যান আত্মবোধের সাধন, সোহং ধ্যান সোহং ধ্যান সোহং ধ্যান সোহং ধ্যান আত্মবোধের সাধন, আত্মবোধে হয় মুক্ত জীবন, আত্মবোধে হয় মুক্ত জীবন। অখণ্ড বোধে ভূমা দর্শন, অখণ্ড বোধে ভূমা দর্শন। সোহং হংস হংস সোহং হংস সোহং হংস সোহং অহং স, অজপা মন্ত্র, অর্থাৎ আমাদের আসল পরিচয়।
সচ চিৎ আনন্দ স্বরূপ কেবল অহম। আমি আত্মবোধের কথা বলছি, ব্রহ্মবোধের কথা বলছি, আপন বোধের কথা বলছি। The realization of all realization, knowledge of all knowledge, not knowledge of person, thing, action, result, space, time, causation, natural phenomena, natural events. All these are relative knowledge. But knowledge of knowledge is the supreme reality, the absolute, ever present in each and all, and symptomatizes as I absolute, not ego. Ego is concerned with the physical body, with vital, with mental, and intellectual. But I absolute, that is Purushottam, is the substratum, the eternal background, the underlying essence of all, the life-pervading truth, without which nothing can exist and nothing can be experienced. Knowledge and experience are one. That is, consciousness and experience are one. Experience and I are but one. Because without I, no experience is possible. And without experience, consciousness cannot reveal. So consciousness reveals as experience and as I. Then I absolute, consciousness, and the awareness, self-conscious awareness, all these are of the same one essence. Nityam ekam advityam. That is, it is eternally one without a secondless, flawless. There is no mind apart from the self, but there is self without mind. এই কথাগুলো বলার উদ্দেশ্য, আমরা ইগো নিয়ে সংসার করে সারা জীবন কাটিয়ে দেই, তার পশ্চাতে কি আছে জানি না, আর ইগো দিয়ে সব সলিউশন আমাদের হয় না। We suffer because we follow the inner nature, not the central nature. If we follow our central nature, all our suffering will disappear. All our suffering will disappear. In the central nature, there is no duality, so there is no conflict. There is no subject-object complex. It is the essence of all subject and object complexes. That is why it is not only essential in your life, but the only support without which our life cannot reach its perfection, realization, and immortality. The knowledge absolute is I absolute. I absolute is the self-divine. সেই জন্য আমি কোনো মতপথের কথা এনে আমাদের কনভেনশনাল ধর্মজগতের ব্যাপার নিয়ে এসে মানুষের সামনে বসিনি। সামথিং নিউ, অরিজিনাল, the light which interpenetrates the gross, subtle, causal and supracausal, the outer, inner, central and transcendental and transcendent. আমি স্টেজগুলিকে একটার পর একটা সাজিয়ে সবার সামনে রাখবো। It is your being which will appreciate it or not, that is up to you. There is a light which cannot be denied. You can deny the entire universe, but you cannot deny your own being, with the help of which you are alive. You are enjoying the life, but creating problems after problems which cannot be solved by your inner mind until unless you take shelter in your central nature, which is all divine. And you should rise above that, all divine for all time as it is. That means you are eternally divine. You are not a man, as you experience now.
It is your mental concept. It is your dream conception. I unfold the science of dream tomorrow. What is dream? All this is dream that we experience in your day-to-day life. Because nothing is permanent here. Everything is changeable, just like the dream. But what I present before you is the eternal substratum, where time is no time at all. Space is no space at all. Cause is no cause at all, because that is the supreme cause of all other causes, which rules over all, but nothing can enter there. Vakyamanatitam, Bhag Manusha Agocharam, where mind and intellect and word cannot reach. That is your true self, which is the background of your intellect, mind, ego, mind stuff, your vital, your physical sensation, physical. আখেরি কা গানটা? আচ্ছা, তো এইখানেই সচ্চিদানন্দ করতে হবে। আমার নিয়ম কিন্তু জাগতিক নিয়মের সঙ্গে মেলে না, কেননা জগৎটা ইন্ডিয়ার রাজ্যেতে বাস করে, কিন্তু আমি যে কথাগুলো তোমাদের বললাম এটা ইন্ডিয়ার রাজ্যের খবর নয়, পুঁথিপুস্তকের খবর নয়। এগুলো ছাড়িয়ে যখন যায়, যেখানে যে নদী সাগরে পড়ে যায়, সাগর থেকে ফিরে আসতে পারে না। এই ছোটোবেলার থেকে এই আবিটা সেই অখণ্ডকে খুঁজেছে, হৃদয়ের গভীরে তাকে পেয়ে গেছে, সেখান থেকে আর আলাদা হয়ে ফিরে আসতে পারবে না। আমার কাছে কোনো মত নাই, পথ নাই। অল আর ইনসিগনিফিক্যান্ট, অল আর মেন্টাল ক্রিয়েশন অ্যান্ড হুইচ অ্যাপিয়ার অ্যাজ প্রবলেমস অফ লাইফ। আজকে জগৎ জুড়ে যে প্রবলেম সবই মেন্টাল। এই মেন্টাল প্রবলেমের সলিউশন হচ্ছে আই অ্যাবসলিউট। ইফ আই অ্যালোন এক্সিস্ট অ্যান্ড অল এলস বাই ওন প্রজেকশন or reflection, nothing can stir me up, nothing can disturb me, nothing can overcome me, because I am above all, beyond all. এখানে মৃত্যুরও মৃত্যু হয়ে যাচ্ছে, কারণ মৃত্যু belongs to the mind, not to the self. Self is unborn, self never is born, never dies. There is no change in self, in pure consciousness, in your pure I, self I, the divine I, the absolute I, who stand as the I, ever present in each and every individuals all over the world. প্রত্যেকের ভিতরেই আমি বাস করছি, প্রত্যেকের আমির গভীরে, কিন্তু আমি তাকে জানে না, কেননা ইগো তাকে জানে না। ইগোকে ঘুম পাড়িয়ে দিতে পারে কে? আত্মবোধের বাণী। আমি দিনের পর দিন এখানে বলতে আরম্ভ করলে তোমাদের ইগো কোথায় থাকে দেখবে, খুঁজে পাবে না। যে ইগো তোমাদের ডিটেলস বা ডাইভার্সিটিস নিয়ে মাতামাতি করে, সে ইগোই থাকবে না, তো ডাইভার্সিটি কোথায় পাবে? কারো ঘুমের মধ্যে তোমার জগৎ থাকে, the entire universe dissolved with the cessation of the mental and intellectual function, the entire creation ceases to exist. আবার যেই মুহূর্ত সে জেগে উঠলো, জগৎ জেগে উঠলো, তাহলে the world appears with the appearance of your mind and the world disappears with the disappearance of your mind. But when your mind dissolves altogether in samadhi, গানের মধ্যে আজকে যেটা বলা হলো, আত্মা অনাত্মার বিবেক বিচারে মনোনাশ হয় সমাধির গভীরে। মনাতীত অব্যক্ত নিত্যাদ্বৈতের ঘরে নাম রূপাদি সর্বদৃশ্য, জ্ঞাতা জ্ঞেয়দি সকল শূন্য। দ্বৈতবিহীন আপনি আপন সচ্চিদানন্দ সাগরে। আপনে আপন, এই আপন বোধের কথা আজকে তোমাদের সামনে রাখা হলো। এই আপন বোধের কতখানি গ্লোরি, যার ডিস্টেন্স রিফ্লেকশনটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাপিয়ারেন্স। আমার বক্তব্যের মধ্যে কোনো জায়গায় আমি কোনো মতবাদ সম্বন্ধে কোনো কথা বলিনি। রিয়ালিটি অ্যাজ ইট ইজ,
which stands as the underlying essence of all theories, doctrines and theses. কি হবে সে দিয়ে? সমস্ত ইমাজিনারি কনসেপশন অফ মাইন্ড, কাজে মনের যে সমস্ত প্রকাশ সেগুলো পড়ে থাকবে স্বপ্নের মতো। এখানে যখন জানবে যে আই অ্যাবসলিউট হচ্ছে the only reality, all else are reflections. Reflection cannot overcome the reflector. And you are the reflector, not the reflection. You are not slave of your mind, you are the master of all. এটা কী করে অনুভূত হয়, আমি সেই বিজ্ঞানটা সবার সামনে রাখছি। আনকনভেনশনাল সায়েন্স, যে আনপ্রেসিডেন্টেড। অদ্বৈতবাদের কথা অনেক বলা আছে শাস্ত্রে ঠিকই, কিন্তু অদ্বৈতবাদ যারা পড়াশোনা করে তারা দ্বৈতবাদের খাবি খায়। আমি অদ্বৈতবাদকে ছাড়িয়ে নিত্য অদ্বৈতবাদের কথায় আসছি, যে অদ্বৈতবাদ সাবজেক্ট টু চেঞ্জ অ্যান্ড মডিফিকেশন। কেননা দ্বৈতবাদীরা খণ্ডন করছে অদ্বৈতবাদকে, অথচ নিজের আমিকে খণ্ডন করতে পারছে না। দ্যাট ইজ আনডিনায়েবল। তুমি জগৎকে ডিনাই করতে পারো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ডিনাই করতে পারো, দেবতাদের ডিনাই করতে পারো, থিওরি ডক্ট্রিন ডিনাই করতে, নিজেকে ডিনাই করতে পারো না। হু আর ইউ দেন? হোয়াট ইজ ইউর রিয়েল নেচার? হোয়াট ইজ ইউর রিয়েল আইডেন্টিটি? আমি সেটি সবার সামনে রাখছি, যে ডোন্ট ডিগ্রেড ইউ, ন আত্মানং অবসাদয়েৎ ঊর্ধ্বরে তৎনা আত্মানং। আত্মার দ্বারাই আত্মাকে উদ্ধার করো। বাই ইউর পিওর কনসাসনেস ইউ শুড রাইজ অ্যাবাভ অল ইউর কন্ট্রাডিকশনস, all your misconception, all your misunderstanding that appears as the universal creation, the diversities of creation. All these are dream-like experience. But for the experience of this dream-like experience, you require one perfect, permanent experience that verily you are. আজকে এই পর্যন্তই। সচ্চিদানন্দম সচ্চিদানন্দম সচ্চিদানন্দম।